তে দুধ গরম করার জন্য আমাদের অগ্নিমিত্রা পল দিদিভাই একটি মহিলাকে বলেছিল যে এটা কি দুধ গরম করার জায়গা, এটা হচ্ছে জনসাধারণের যাতায়াত করার জায়গা। তো দিদিভাই একটু বলেছিল বলে অনেকে সেই ভিডিওটাকে ভাইরাল করে দিয়েছে। এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী মহাশয় ওনার আবার মানে কি বলবো, মহাশয়ার মানে মমতা দিদির আমাদের কথা কি বলা চলে, যে হ্যাঁ ফুটপাত দখল করা নিয়ে এখন কি বলছে, তাদের কোনো ব্যবস্থা করে নেয়, তাদের কোনো ঘরদুয়ার করে নেয়। তো বলি দিদি, এই সরকার তো সবেমাত্র ২ থেকে ২.৫ থেকে ৩ মাস হলো এসেছে। আর ও ফুটপাতটা দখল করে ফুটপাতের মধ্যেই দুধ গরম করে আজ কিন্তু বছরের পর বছর আছে। তাইলে শাসন বা ব্যবস্থাটা কে করেনি? ব্যবস্থাটা কি তুমি করে দিয়েছো? তাহলে তুমি যখন এত বছর রাজত্ব করে ব্যবস্থাটা করতে পারো নাই, তখন এই সরকার ২-৩ মাসে তার কোনো যাচাই করে না করে সব কিছু কি করে ব্যবস্থাটা করে দিবে? তো আগে তো তোমাকে দিতে হবে কৈফিয়তটা বা বলার মৌকাটা। হ্যাঁ, শুধু মুখটাই বললে তো হবে কি নাই? সরকারকে পেছনে লাগার জন্য মুখ খুলে বসে আছে। হুম, আগে নিজের চরকাটায় তেল দিয়ে এসো। এতদিন করে তোমরা কি করেছো ফুটপাতের মানুষের জন্য? তারপরে এই সরকারকে বলতে আসবে। জনসাধারণকে তোমাদেরও বলছি, যদি কথাটা ঠিক করে বলে থাকি বা একটি ভালো বলে থাকি, একটু কমেন্ট করে অবশ্যই জানাবে। জনসাধারণ মানে সাধারণ মানুষদের চলাফেরার জায়গা, তাও আবার সিটি টাউন এলাকাতে। তো সেটা তো আমাদের দিদিভাই যেটা বলেছে কোনো খারাপ কথা তো বলেনি ভাই। তুমি তো ফাঁকা জায়গায় করতে পারো বা তোমার বসতিও নেই কেন? হুম? এই নিয়ে যারা কিন্তু অনেকে নানা রকম বলাবলি করছো আমাদের অগ্নিমিত্রা পল দিদিভাইকে, তারা কি একটু ভেবে চিন্তা করে বলছো? তাহলে আগের সরকারকে কেন বলোনি? এদেরকে যে ফুটপাতে আছে আদৌ, তারা কেন আছে? সেই জিনিসটা আগে তোমরা কেন দেখোনি? সে তো সবেমাত্র আজ ২ থেকে ২.৫ থেকে ৩ মাস দেখছি। তোমরা কি করছিলে? তোমাদের তো দেখা উচিত ছিল। তোমরা দেখো নাই বলেই তো আজ দিদিভাইয়ের চোখে পড়ল। নাইলে দিদিভাইয়ের চোখে কি করে পড়তো?